ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। আরে মামা কি? মধু মধু মধু। কিন্তু আমি তো দেখতেছি তরমুজ। রসমালাই রসমালাই মধু। তাহলে কি আমার চোখে সমস্যা? তো হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালির ফার্স্ট পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া এন্ড আমজনতার মুখে মুখে ছড়িয়ে পড়া বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড। বলেন, আপনি বলেন, কি বলবেন? বলেন বলেন, কি বলে দিব? আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। আমার দেশ বাংলাদেশ আমি করব, করে তোমাদেরকে উপহার দিব। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। আর যেগুলো দেখার পর কাওয়া কাকুর মতো আপনি নিজেও বলবেন, আরে এরা কারা, কোত্থেকে এলো? ভালো ছেলেরা তো হচ্ছে আর মিথ্যা কথা বলতে পারে না, ওরকম মিষ্টি মিষ্টি কথা তারা বলতে পারে না, তো এই জন্য হচ্ছে তাদের গার্লফ্রেন্ডের একটু কম থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কেমন তাতাবাসান দলিল। ও ভাই মারো মুঝে মার। তাহলে চলেন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন রমজান মাসে তরমুজ ব্যবসায়ীদের অস্থির কর্মকাণ্ড। মধু মধু, এই যে মধু। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। কি বলছিস তুই? মধু মধু মধু, রসমালাই 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 মধু। মামা আসলে একজন লিজেন্ড, কেননা বাজারে এতগুলো তরমুজ ব্যবসায়ী থাকতে তিনি আলাদাভাবে কাস্টমারের নজর কেড়েছেন, আর এই জন্যই ভাইরাল হয়েছেন। চাচা হেনা কোথায়, চাচা চাচা হেনা কোথায়? আর ভাইরাল হওয়ার পর লে মামার অবস্থা। ভালো না হলে লিয়েন না। আমি কইতাছি সিজন থেকে কথা আছে। ফায়ার সার্ভিস খবর দেন, ফায়ার সার্ভিস। আগুন 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 আগুন। বেশি কনফিডেন্স দেখালে যা হয় আর কি। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি মধু মধু মধু। বেশি কিছু না, গত 2 দিন ধরে আমার নিউজ ফিডের অবস্থা। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। সেহরির সময় কার কার এমন হয়েছে তা কমেন্ট করে যাবেন। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি। ওই কি রে, ওই কি রে, ওই কি রে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মুর পছন্দের মেয়েকে বিয়ে করার পর যখন তার চাঁদ মুখ দেখি, এবারে মামা কট খাইছে। অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো সবে বেড়ানোর পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। আমি এখনো কিছুই কিনতে পারলাম না। এদিকে পাশের বাসার আন্টির চাপাবাজি শুনে শুধু এই গানটার কথাই মনে পড়ছে। কষ্ট মেনে নেওয়া যায় না। তোমাদের চুরি পরা উচিত, তোমাদের ঘুমটা দেওয়া উচিত। আমাদের পর্দার দরকার নাই, তোমাদের পুরুষদের পর্দার দরকার। তোমরা যারা বড় বড় কথা বলো না, তাদেরকে কথা থেকে সরে আসা দরকার। মেয়েদের হাতে দিয়ে দাও, দেখবা বাংলাদেশ গর্ব। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমি করব, করে তোমাদেরকে উপহার দিব। ওই কি রে, ওই কি রে, ওই কি রে। কেউ উনার হাতে বাংলাদেশটা দিয়ে দেন তো, কারণ রমজান মাসে একটা আবদার পূরণ করলে 70টা আবদার পূরণের সওয়াব পাওয়া যায়। একটা আবদার পূরণ করলে 70টা আবদার পূরণের সওয়াব পাওয়া যায়। ভালো ছেলেরা তো হচ্ছে আর মিথ্যা কথা বলতে পারে না, ওরকম মিষ্টি মিষ্টি কথা তারা বলতে পারে না, তো এই জন্য হচ্ছে তাদের গার্লফ্রেন্ডের একটু কম থাকে। খারাপ ছেলেরা আসলে তো হচ্ছে অনেক, তাদের ম্যানিপুলেটিং স্কিল মানে অনেক একটু ভালো থাকে, আর ভালো ছেলে যারা তারা তো হচ্ছে এসব ব্যাপারে তাদের কোনো আইডিয়া থাকে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আজ ভালো ছেলে হওয়ার কারণে এখনো সিঙ্গেল থাকতে হয়।
না জানি কাপড় বিক্রি করার জন্য আর কত কি পড়তে হয়। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল। তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? বন্ধু আই দুজনে একসাথে মেসেঞ্জার ডিলিট করে দেই, তোর আর আমার জন্য মেসেঞ্জার না। আমাদের কাছে বিবাহের এজেন্ট চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আপু একটু সবুর করেন, আপনি তো উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে গেছেন। ভাইয়া 1 লিটার করলা দিয়ে আমাকে ভালো দেখে দিয়ে। কি কয় ভাই? পাগল নাকি? বোতল হয় নাই, কেমনে দিব? এক পাগল আরেক পাগলের কাছে গিয়ে যখন বাজার চাই, আরে ভাই চাচারে কেউ ডাক দেন, চাচা একটু চাচির নাচ দেখে যাক। সাজিদকে তার গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্কুল জীবন প্রথম প্রেমে তুই ছিলি আপন, ডাইরির কথা বলেন কেন? ওই হাসস করে একটা থাপড়া দিতে। দেখা খাওয়ার পর প্রথমবারের মতো বন্ধু যখন স্কুল অনুষ্ঠানে স্যাড সং গায়, বন্ধু তোর ছোটবেলার ভিডিও পাইছি রে, দেখ তুই কতটা ছাবরা ছিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভারী মিস্টেক হয়ে গেল। হঠাৎ করে রমজান মাসে বন্ধুর যখন পরিবর্তন আসে, বন্ধু তো সেই জন্মকাল থেকেই লুচ্চা। পরিস্থিতি যেমনই হোক না কেন নামাজ বাদ দেওয়া যাবে না, কারণ নামাজ বেহেশতের চাবি। কিন্তু এইটা একটু বেশি হয়ে গেল। রোজাদার ভাইয়েরা, এখনো আমার খাওয়ানোর টিফিন আইছে না, আরেকবার ডাক দিব। পরে যদি টিফিন না আয়, মাইক দিয়ে আজান দিলে, আর আজান দিলে খাওয়ান বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি আমার টিফিনটা আমার মসজিদে ভাড়াই দিন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে সাহারির সময় তাড়াতাড়ি খাবার দিয়ে আসবেন, তা না হলে আজান দিয়ে আপনার খাওয়া বন্ধ করে দিবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। দেখতে দেখতে অবশেষে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 রসমালাই।